মোহাম্মদপুরের সেই জোড়া খুনের ঘটনা সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি তার মুখের থেকে জানা হয়েছে, ঠিক আছে, সে নিজে স্বীকার করছে যে সে নাকি মানে তার নাকি চোর সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আসলে ঘটনা সেটা না। ঘটনা হয়েছে মনে করে সে চুরি করছে, এটা ধরা খাইছে। ধরা খাওয়ার পর পুলিশকে যখন ফোন দেওয়ার চেষ্টা করে তখন সেই ঘটনা ঘটাইছে। নিজেকে চুরি থেকে রক্ষা করতে চাই, নিজেকে খুনের আসামি বানিয়ে গেলাইতো। তার চেহারা দেখেন কত সুন্দর, কত মলিন, ঠিক আছে, কত মলিন। দেখে মনে হবে এই মাইয়ে দুটো খুন করতে পারে। মানে আপনি কারে বিশ্বাস করবেন? একটা মানুষ সেটা আপনি বিশ্বাস করে চাকরি দিচ্ছেন তাকে, গরিব ঘরের মানুষ, গরিব ঘরের মেয়ে, সে কাজ বাজ করে 2 টাকা ইনকাম করে, সে কিছু করতে পারবে? তো এখন তো দেখা যাইতেছে মনে করেন যে আপনি যদি মানুষকে সাহায্য করেন, হেল্পও করেন, তাহলে এটা আমরা অপরাধ। তো তোর চুরি করছো, তুই চুরি করা তোরে ধরছে, ঠিক আছে, চুরির হাত থেকে নিজেরা বাঁচাই খুঁড়ি বানিয়ে লাগে। হ্যাঁ, এখন কি ধরা খাস নাই? জালো কাটি যে ফলাইছে, মনে করছে জালো কাটি যে ফলাইলে আবার পাইবে না। মানে মাথার ভিতরে কি সুন্দর বুদ্ধি। সে খুন করে ফলাই গেছে, তাই পাইবে না। দেশটাতে ডিজিটাল হয়েছে, এই যে আপনারা হলেন বুঝছেন, 2000 মনে করেন এটা 25 সাল, ঠিক আছে। দেখেন আমরা নিউজে সবাই দেখি একটা ঘটনা হয়, একটা চুরি হয় বা একটা মার্ডার হয়, সেটা সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে সলভ হয়ে যায়, ধরা হয়ে যায়, ধরে আলা, এগুলো আমরা দেখি। তারপরেও মানুষ এই ঘটনা কিভাবে ঘটায় বলেন? আর মেয়ের চেহারা দেখলে তো মনে হবে যে এর ধারা মনে করেন ভাজা মাছ উল্টেই খাওয়া সম্ভব না, কিন্তু সে 2টা মার্ডার করে ফেলাইছে। 1 সপ্তাহ সে বাসায় ঢুকছে কাজ করতে, 1 সপ্তাহ তাকে নিচে, তার ভিতরে সে 2টা মার্ডার করেছে। এ নাকি বেরিবাদ এলাকায় মানে আরো একটা এরকম ঘটনা ঘটে, চুরি করছে, ঠিক আছে। তো আপনি কারে বিশ্বাস করবেন? একটা মানুষ মিডল ক্লাস, সে তার আমি চাকরি দিলেন, তা আপনার উপকার হইলো, তার উপকার হইলো, ঠিক আছে। কারে বিশ্বাস করে আপনি ঘরে ঢুকবেন বলেন? এখন তো মনে করেন বোঝা যাইতেছে কাউকে সাহায্য করাটাও এক ধরনের অপরাধ। আপনি কাউকে সাহায্য করছেন, এটাও অপরাধ হচ্ছে। মানে নিজের বাসার ভিতরে, নিজের বাসার কাজের বেরিয়ে দেয় মনে করেন মানুষ সেভ না। মানে কি অবস্থা বলেন দেশটা? আসলে আমাদের দেশে আইন ব্যবস্থা ভাইয়া, হয়তো এটা বলা উচিত না, আমি জানি না উচিত কিনা, আমাদের দেশের আইন ব্যবস্থা দুর্বল। পৃথিবীতে আরো দেশ আছে, এই যে আমরা সৌদিতে আছি, সৌদির দেশ আছে, ঠিক আছে, এদেশে এরকম ঘটনা ঘটতে পারে না? ঘটে না, ঘটে না। যেটা অপহরণ টপহরণ হইতেছে, এরা কারা করতেছে? বাঙালি করতেছে, সৌদি তো করতেছে। কারণ কি? আইনের উপরে সবকিছু, মানে আমাদের দেশে আইনটা তো করে না। মনে করে এরকম ধরে 2 সিটের মনে ফাঁসি দেয় লাইভ সরাসরি, ঠিক আছে, চুরি করে হাত 2 সিটের কাটতে দাও, দেখতেন এমনি সোজা হয়ে যাবে। সরিয়ে আইন করেন, সরিয়ে আইন যতদিনে না করবেন, ইসলামী আইন যতদিনে না করবেন, ততদিনে আমাদের দেশের এই দুরবস্থা, এই অবস্থা কোনোভাবে ঠিক করা যাবে না, কোনোভাবে না। আর এই যে মেয়ে, তুমি চুরি করছো, চুরি করে তুমি মনে করো চুরি ডাকতে যাই তুমি মনে করেন মার্ডার করে লাইছো, জেলে যাইবে না, ফোন দিলে তোমার ধরবে, জেলে যাবে, তো কি কয়দিন জেলের ঘাটটা আইতিস, দেখতে জেলের পরিবেশটাই। এখন তুমি সারা জীবন থাকো, এমনকি তোমার ফাঁসি হয়ে যাবে, সবাই বলতেছে যে তাকে ফাঁসি দেওয়া, সে 2টা মার্ডার করছে, ঠিক আছে, ভালো করছে না, খুব আবু হয়েছে, খুব আবু হয়ে গেছে, ডাইরেক্ট ফাঁসি দিবেন, এর নিচে কোনো রায় নাই। এর মধ্যে একটা মেয়ে, এরে দেখে মনে করেন এরে যদি সারা হয় বা এরে যদি ফাঁসি না দেওয়া হয়, তাই এরে দেখে আরো একজন অনুপ্রাণিত হবে।